নমস্কার। একান্তিকা কোম্পানির তরফ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। বেসিক্যালি আজকে যেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার মূল ভিত্তি হচ্ছে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে কিভাবে প্রোডাক্ট সেল করব। বেসিক্যালি আমরা অনেকেই দেখেছি বা আমরা নিজেরাও শপিং করি ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোতে। ঠিক আছে? তো আমরা শিখব যে আমরা কিভাবে এই ধরনের প্ল্যাটফর্মে আমরা কিভাবে নিজেরা প্রোডাক্ট সেল করতে পারি। তো এই চ্যানেলটা যেটা তৈরি হয়েছে, এই চ্যানেল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পুরোপুরি আপনাকে গাইডেন্স প্রোভাইড করবেন। তো আমার সম্পর্কে একটু আমি বলে রাখি, আমি হচ্ছে নিজে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে বিগত 5 বছর ধরে আমি নিজে প্রোডাক্ট সেল করছি এবং তার সঙ্গে বহু মানুষকে আমি শিখিয়েছি কিভাবে এই প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করা যায়। তো আমি আপনাদেরকে পুরো প্রপার গাইডেন্সও প্রোভাইড করব যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনি চাইলে কিভাবে খুব কম পুঁজিতে আপনি এই বিজনেস করতে পারবেন এবং নিজে সেল করতে পারবেন। তার জন্যে কি কি ক্রাইটেরিয়া থাকে সেই ব্যাপারেও আপনাদের সঙ্গে আমি আলোচনা করে নেব। প্রথমেই আমি বলে রাখি, এই যে বিজনেসের কথা বলছি যে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে প্রোডাক্ট সেল, এই বিজনেস কি সবাই করতে পারবে? এটা আমাদের কাছে ফার্স্ট ক্ল্যারিটি থাকা দরকার। এই বিজনেস কিন্তু সবার জন্যে নয়। যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে কিন্তু এই বিজনেস আপনি কোনো রকমভাবেই কিন্তু করতে পারবেন না। এবার বাকি যে কোনো ক্যাটাগরিতে আপনি যদি থাকেন, যেমন ধরুন আপনি কোনো জায়গায় প্রাইভেট ফার্মে ধরুন যে কোনো জায়গায় জব করছেন, অথবা আপনি হাউসওয়াইফ হতে পারেন, অথবা যে কোনো ফিল্ডে থাকতে পারেন, ইভেন আপনি বেকারও থাকতে পারেন। যে কোনো জায়গায় যদি আপনি থাকেন বা আপনি বিজনেসম্যানও হতে পারেন, আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। শুধুমাত্র যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে কিন্তু এই বিজনেস আপনি কোনো রকমভাবেই করতে পারবেন না। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি যেটা বলছিলাম যে কম ইনভেস্টমেন্টে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। এখানে কোশ্চেন হচ্ছে কত টাকা আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে এই বিজনেস আপনি করতে গেলে আপনি 1000 টাকা থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 1000 টাকা থেকে শুরু করতে পারেন। আপনি প্রথমে 1000 টাকার প্রোডাক্ট আপনি পারচেস করলেন, তারপর ওই প্রোডাক্টটা আপনার আস্তে আস্তে যখন বেরোচ্ছে, ধরুন আপনি 1000 টাকায় ধরুন আপনি 20 পিস যে কোনো প্রোডাক্ট আপনি পারচেস করলেন। ঠিক আছে? এবার 20 পিস থেকে ধরুন 2 পিস আপনার অর্ডার আসলো, সেই 2 পিস আবার আপনি আপনার স্টকে তুললেন। ঠিক আছে? তো আপনি প্রথমে আপনি 1000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, তারপর যখন আপনি দেখবেন যে হ্যাঁ এখানে গ্রোথ হচ্ছে, তখন আপনি আরও 1000 টাকা ইনভেস্টমেন্ট করুন, টোটাল 2000 টাকা ইনভেস্টমেন্ট হলো। আস্তে আস্তে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়াবেন এবং আর একদিকে আপনার টাকাটা রোটেশন হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও আসতে থাকবে। কিন্তু আপনি প্রথম দিকে ইনভেস্টমেন্টের পরিমাণ 1000 টাকাই রাখবেন, 1000 টাকার উপরে রাখার দরকার নেই। এবং সেটাও আমি প্রপারভাবেই আপনাকে গাইড করব আরও ডিটেলসে, যখন আপনি দেখবেন বা আমি কিভাবে গাইড করছি যে 1000 টাকায় এই বিজনেস কিভাবে শুরু হচ্ছে। একটা বিজনেস শুরু করতে গেলে প্রচুর টাকার দরকার এরকম নয়। আমি এই বিজনেস যখন শুরু করি আমি প্রথমে 2000 টাকা থেকে শুরু করেছিলাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে এখানে ডকুমেন্টেশন কি কি প্রয়োজন, মানে কি কি ডকুমেন্টস লাগবে, যেই ডকুমেন্টস দিয়ে আমি এই অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে প্রোডাক্ট সেল করতে পারবো। ডকুমেন্টস বলতে এখানে যেটা মেন লাগে সেটা হচ্ছে জিএসটি। আপনার হচ্ছে জিএসটি দিয়ে হচ্ছে প্রথমে জিএসটিটা হচ্ছে ম্যান্ডেটারি। জিএসটি দিয়েই কিন্তু আপনি এখানে বিজনেস করতে পারবেন। এবং আর একটা ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সেটা হচ্ছে আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্টও থাকে, সেই সেভিংস অ্যাকাউন্ট দিয়েও আপনি কিন্তু কাজ চালাতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনার জিএসটি এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, এই প্ল্যাটফর্মে আপনি কিন্তু ইজিলি প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনারা হয়তো কিছু কিছু জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, যেমন হচ্ছে মিশোতেই আপনারা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, ফ্লিপকার্ট এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে
মিশো থেকে অ্যাডভার্টাইজমেন্ট করছে যে উইদাউট জিএসটি আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি যে উইদাউট জিএসটির কথা যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে আপনার যে স্টেট আছে সেই স্টেটেই আপনি কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন। সাপোজ ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি যদি উইদাউট জিএসটি এই অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট বা ধরুন মিশোতেই আমি প্রোডাক্ট যদি সেল করতে আসি, তাহলে কিন্তু আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই সেল করতে পারবো আমার যে প্রোডাক্ট আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু আমি কোনো রকমভাবেই উইদাউট জিএসটি প্রোডাক্ট সেল করতে পারবো না। তো তাহলে আমি বলে রাখি যে আপনি যদি এই বিজনেসটার প্রতি সিরিয়াস হন, তাহলে আপনি এই জিএসটিটা অ্যাপ্লাই করেই আপনি বিজনেসটা করুন। তো আপনাদের ওখানে নিজস্ব এরিয়ায় অ্যাকাউন্টেন্ট আছেন, তো সেই অ্যাকাউন্টেন্ট আপনাকে গাইড করে দেবেন কিভাবে আপনি জিএসটি নাম্বার পাবেন। তারপরেও যদি আপনার কোনো কিছু প্রবলেম হয়, আপনি ফ্রি অফ কস্টে জিএসটি রেজিস্ট্রেশন করাবেন, তার পুরোপুরি দায়িত্বে নেব আমি, ঠিক আছে? আমার অলরেডি যে অ্যাকাউন্টেন্ট আছে উনি ফ্রি অফ কস্টে জিএসটি রেজিস্ট্রেশন করিয়ে দেবেন, ঠিক আছে, আপনাদের যদি জিএসটি প্রয়োজন হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো তে সেল করতে প্ল্যাটফর্মে কোনো কি টাকা দিতে হয়? মানে হচ্ছে ধরুন এই প্ল্যাটফর্মে আপনারা যদি প্রোডাক্ট সেল করতে আসি, তাহলে কি এনাদেরকে কি আলাদা করে প্ল্যাটফর্ম ফিস বা অন্য কোনো রকমভাবে টাকা দিতে হয়? বা ধরুন ইয়ারলি বলুন বা জয়নিং ফিস বলুন, এরকম কি কোনো রকম টাকা দিতে হয়? এরকম কোনো রকমই টাকা আপনাকে দিতে হয় না এই ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশো, ঠিক আছে? আপনাকে আলাদা করে কোনো রকম প্ল্যাটফর্ম ইউজ করছেন বলে ওনাদেরকে আলাদা করে কোনো রকম টাকা ওনাদেরকে দিতে হয় না, ঠিক আছে, এই ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোতে সেল করতে হলে। তবে আর একটা কথা বলে রাখি, এখানে একটা ক্রাইটেরিয়া থাকে, মিশো একটা কমিশন চার্জ নামে একটা আছে, সেটা হচ্ছে ধরুন আপনি কোনো প্রোডাক্ট ধরুন 100 টাকার কোনো প্রোডাক্ট ধরুন আপনি সেল করছেন, এই 100 টাকার প্রোডাক্ট যদি আপনি ধরুন মিশোতে সেল করেন, তাহলে হচ্ছে মিশো হচ্ছে কোনো রকম কমিশন চার্জ নেয় না, পুরোপুরি জিরো কমিশন। কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনি ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে সেল করেন, তাহলে এর জন্য একটা সামান্য একটা চার্জেস কমিশনের নামে নেয়, কিন্তু ইয়ারলি বা জয়নিং ফিস নামে কোনো কিছু চার্জেস নেয় না। সেটা আমরা পরে ভিডিওতে আমরা আলোচনা করব যে কমিশনের নামে ফ্লিপকার্ট এবং অ্যামাজন কত টাকা চার্জ নেয় এবং কোন কোন ক্যাটাগরির উপরে কত পার্সেন্টেজ বা কত টাকা চার্জ নেয়, সেটা আমরা ডিটেলসে আর একটা সেপারেটভাবে ভিডিও বানাবো। তবে জেনে রাখুন, মিশো কিন্তু কোনো রকমভাবেই কমিশনের নামে বা জয়নিং ফিস বা অ্যানুয়াল ফিস বা কোনো রকম হিডেন চার্জেস থাকে না। ওকে, আচ্ছা, নেক্সট 5 নম্বর পয়েন্ট আমাদের কি আছে, কি কি প্রোডাক্ট সেল করতে পারবেন। এখানে আপনি সমস্ত প্রোডাক্টই আপনি সেল করতে পারবেন, এখানে কোনো রকম ক্রাইটেরিয়া নেই যে আমি কি প্রোডাক্ট সেল করতে পারবো বা না পারবো। তবে একটুখানি বলে রাখি, যদি কোনো প্রোডাক্ট ভায়োলেন্স সৃষ্টি করে সেরকম প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। যেমন ধরুন বন্দুক হতে পারে বা নেশার জাতীয় কোনো প্রোডাক্ট হতে পারে, অথবা ধরুন কোনো ধার্মিক মানে কোনো প্রোডাক্ট আছে ধার্মিক কাউকে হয়তো উত্তপ্ত করে। মানে একসময় আমি দেখেছিলাম যে অ্যামাজনে একটা প্রোডাক্ট সবাই লঞ্চ মানে কিছু সেলার লঞ্চ করেছে, সেটা হচ্ছে ধরুন একটা ওয়েলকামের জন্য আমাদের যে পাপোশ হয়, সেই পাপোশে আছে কোনো হয়তো হিন্দু ধর্মের কোনো ছবি আছে, ঠিক আছে। আবার দেখছি যে কেউ আবার এরকমও লঞ্চ করেছে যে পাপোশ আছে সেখানে আল্লাহ লেখা আছে, ঠিক আছে। তো এই ধরনের প্রোডাক্ট একসময় অ্যামাজনে সেল হচ্ছিল এবং প্রচুর পরিমাণে বয়কট হয়েছিল এবং এটা নিয়ে প্রচুর প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এই ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না বা কোট পেপার সেল করতে পারবেন না। বাকি সমস্ত প্রোডাক্টই আপনি কিন্তু এই অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে আপনি সেল করতে পারবেন। জেনারেলি জেনে রাখুন যে ভায়োলেন্স তৈরি করা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না, বাকি সমস্ত প্রোডাক্টই আপনি সেল করতে পারবেন। 6 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে অফলাইনে বিজনেস না করে কেন আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করব। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখুন, যদি আপনি অফলাইনে প্রোডাক্ট সেল করেন তাহলে একটা বিশাল পরিমাণের একটা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। মিনিমাম তো আপনাকে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ সেখানে জায়গা আছে, সেটা হয়তো আপনি রেন্টেও নিয়ে নিতে পারেন।
কিন্তু আপনাকে প্রোডাক্টের জন্য একটা হিউজ পরিমাণের টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ দোকানটাকে আপনাকে অ্যাটলিস্ট সাজাতে তো হবে। কিন্তু সেই দিকে যদি আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন, সেখানে আমি প্রথমেই বলেছি 1000 টাকা থেকে কিন্তু আপনি অনলাইনে বিজনেস আপনি ইজিলি শুরু করতে পারবেন, তাও আবার অল ওভার ইন্ডিয়া আপনি কভার করতে পারবেন। এবং আপনি যখন হয়তো রাত্রিরে ঘুমাচ্ছেন, আপনার প্রোডাক্ট কিন্তু অনলাইনে সবসময় লাইভ আছে, মানে আপনার দোকান কিন্তু সবসময় খোলা আছে। যে কোনো মানুষের যখন প্রয়োজন হবে তখনই কিন্তু এই প্রোডাক্ট অর্ডার করতে পারবে এবং আপনি পরের দিনকে সকালে ওই প্রোডাক্টটা প্যাকিং করে আপনি দিয়ে দিলেন। তো এখানে অনলাইনে খুব কম সময় আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, কিন্তু অফলাইনে প্রচুর সময় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এবার হচ্ছে অফলাইনে হচ্ছে কাস্টমারকে ডিলিং করতেও একটা সময় বলুন বা একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, কিন্তু অনলাইনে আপনি যদি ঠিকভাবে আপনার নিজস্ব প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনি সেল করতে পারবেন। আমি নিজে এই অনলাইন প্ল্যাটফর্মে 5 বছর ধরে প্রোডাক্ট সেল করছি। সমস্ত স্ট্র্যাটাজি আপনাদেরকে আমি ওপেনলি জানাবো যে কিভাবে আপনিও নিজে এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন। এটা বেসিক্যালি ফার্স্ট ভিডিও, তো ফার্স্ট ভিডিওতে আমি এই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। এর পরের ভিডিওতে আরও ডিটেলসে এবং ডেপথে সমস্ত জিনিস আপনাদের কাছে ওপেনলি আমি তুলে ধরবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকবেন এবং আপনি দেখতে থাকুন এর পরে কি কি ভিডিও আসে। সেই ভিডিওগুলো আপনি যদি ভালো করে দেখেন, ইজিলি এই অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস করতে পারবেন এবং ভালো পরিমাণের আর্নিংও আপনি করতে পারবেন। এর পরের ভিডিও আমি এগুলোও দেখাবো যে আমি কত পরিমাণে প্রোডাক্ট সেল করি, আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢোকে, সমস্ত কিছু আপনাদের কাছে আমি ওপেনলি রেখে দেব। এবং এখনো পর্যন্ত বাংলাতে একটাও এরকম চ্যানেল নেই যেটা সমস্ত কিছু ওপেন হিসাবে রাখে, ঠিক আছে। তো আমি পুরোপুরি আমার বিজনেস ওপেন হিসাবে রাখবো। যদি আপনি শিখতে চান, যদি আপনি লার্নিংয়ের উপরে ফোকাস করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আর্নিং করতে পারবেন। আর সেই হিসাবে আমি পুরো জিনিসটাই ওপেনলি আপনাদের কাছে রাখবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। চেষ্টা করবেন আরও নেক্সট যে সমস্ত ভিডিও আছে সেগুলোও আপনি দেখবেন, নিজেকে আরও আপডেট করানোর জন্যে। ধন্যবাদ।